আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জাহিদ, ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, সবাই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন প্রপারলি? জি ভাইয়া, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওকে। তো এখন এখানে দেখুন, এইখানে কিছু কন্টেন্ট আছে। এখন হয়তো অনেকে দেখতে অসুবিধা হবে, কিন্তু একটু বড় করে দিলাম। আশা করি ক্লিয়ারলি দেখার কথা। সবাই সবাই কি দেখতে পাচ্ছেন? লেখাগুলো বুঝতেছেন? কন্টেন্টটা কি বোঝা যাচ্ছে আপনাদের জি জি ওকে, জি ভালো আছি, ভালো। ঠিক আছে। তো এখানে লেখা আছে যে অ্যামাজন ইউএস আর ইউকে অ্যাকাউন্ট ক্রিয়েশন স্টেপ বাই স্টেপ ওভারভিউ ফর বিগিনার। ঠিক আছে। তো সেটা নট অনলি ইউএসএ, নট অনলি ইউকে। আমি জাস্ট একটা মেনশন করছি কারণ যেহেতু মাদার মার্কেট ইউএসএ, তারপরে দেখা যায় বড় মার্কেটগুলোর মধ্যে ইউকে, জার্মানি, এগুলো হচ্ছে বড় বিগ মার্কেট। সবচেয়ে বিগ মার্কেট হচ্ছে ইউএসএ মার্কেট। তো এই জন্য আমি টেনে নিয়ে আসতেছি ইউকে এবং ইউকে মার্কেট। কারণ আমরা যদি বিজনেস করি সচরাচর এই মার্কেটগুলোকেই ফোকাস করি। তো এই মার্কেট ইউএসএ ইউকে বলা মানে যে শুধু ইউকে ইউএসএ বোঝানো হবে, বিষয়টা এমন না। অল কান্ট্রি মোটামুটি সব সেম। ঠিক আছে। জাস্ট হয়তো 1% কান্ট্রি বেস কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু 100% বা 99% সেম। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন সম্পর্কে জানবো। এই অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য কি কি ধরনের আমাদের ডকুমেন্টেশনের প্রয়োজন। আজকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, বাট অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আমাদের কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে সেটা আমাদেরকে এখন জানা জরুরি। এই কারণে জরুরি, সরি। তো আমার প্ল্যানটা হলো যে আপনারা যারা এখানে জয়েন করছেন, এখানে একদম যেহেতু এখানে অনেক জিরো লেভেলে আছেন, অনেকে কিছু জানেন। তার মানে কিছু জানেন, কিছু জানলেই অ্যামাজন বিজনেস করা যায় না। তার মানে আমি ধরে নিচ্ছি সবাই এখানে জিরো লেভেল। ঠিক আছে। তো এখন আপনি যদি এখানে বিজনেস করতে চান অ্যামাজন মার্কেট প্লেসে, আপনাকে অনেক কিছু প্রিপারেশন নিতে হবে। আর আমার প্ল্যানটা হলো যে আপনারা যারা জয়েন করছেন, যারা শুরু থেকে লেগে থাকবেন, চাইলে আমাদের ট্রেনিং প্রোগ্রামটা মিনিমাম 3 মাসের মতো লাগবে কমপ্লিট করতে। যেহেতু আজকে শুরু হয়ে গেল, আপনাদের অ্যাক্টিভিটি শুরু হওয়ার দরকার। তাহলে কি হবে, আপনি ট্রেনিং এর পাশাপাশি বাকি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। চাইলে এই ট্রেনিং এ থাকা অবস্থায় আপনি প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন। এটা হচ্ছে আমার প্ল্যান। আমি চাই আপনারা ম্যাক্সিমাম পার্সনে এই কাজটা করেন। তাহলে কি হবে, প্র্যাকটিক্যালি কাজটা শিখতে পারবেন। এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। তো এই জন্য আমার যে লেকচারগুলো যাবে, প্রত্যেকটা লেকচারই আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আপনার টপিক। প্রত্যেকটা লেকচার ইম্পর্টেন্ট। তো এই কারণে ইম্পর্টেন্ট, যেমন আজকে যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েশন বা অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য যে ওভারভিউগুলো দিব, তার মানে কি আপনার অ্যাকাউন্টের জন্য বা অ্যাকাউন্ট সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য কি ধরনের ডকুমেন্টেশনগুলো রেডি থাকা দরকার সেটা আজকে আপনি জানতেছেন। কারণ আমার ট্রেনিং চলবে 3 মাস, তার মানে আপনি কি এখন থেকে 3 মাস সময় পাচ্ছেন। আর আমি যদি এখন 3 মান্থ পরে গিয়ে লাস্টের দিকে যদি এই ক্লাস দিই, তাহলে কিন্তু আপনার ট্রেনিং শেষ হয়ে যাবে। মেইন যে বিজনেস করা, কিসে করবেন, অ্যাকাউন্টে করবেন, সেই অ্যাকাউন্টই হবে না। তখন দেখবেন যে আপনি হজবরল করে ফেলছেন, আলটিমেটলি আবার সব ভুলে যাবেন, নতুন করে আবার আপনাকে রিভাইজ করতে হবে। মানে অনেক সময়ের দরকার। তো যেটার পরে মানে স্টেপ বাই স্টেপ যে গাইডলাইনগুলো থাকার দরকার বা যে কাজগুলো করার দরকার আপনার বিজনেসের জন্য, সেই লেকচারগুলি থাকবে। তো তারপরে এখানে দেখুন আরো কিছু কন্টেন্ট আছে। চাইলে আপনারা এখানে এক নজর আপনারা নিজেরাও পড়তে পারেন। আমি একটু দেখি, আমি এখানে তারপরে এখানে দেখি যে হোয়াট ইজ অ্যামাজন সেলার অ্যাকাউন্ট। এখানে চলে আসলাম ডিরেক্ট। তো সেলার অ্যাকাউন্টটা কি অ্যাকচুয়ালি? সেলার অ্যাকাউন্টটা হলো যে আমরা সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে হলো এই জায়গাটিতে আমরা যে প্রোডাক্ট সেল করব, সেই প্রোডাক্ট সেল করার জন্য এখানে লিস্টিং করতে হয় এই সেলার অ্যাকাউন্টের ভিতরে। যদি আমরা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট লিস্টিং করতে পারবো না। প্রোডাক্ট লিস্টিং মিনস আমি বোঝাচ্ছি যে আপনি যে প্রোডাক্টটা অ্যামাজনে সেল করবেন, সেই প্রোডাক্টটা এখানে অ্যামাজনে লিস্টিং করতে হবে। তো লিস্টিং কি, লিস্টিং কিভাবে করতে হয় সেগুলো পরের বিষয়। আপাতত ভুলে যান যে আপনি প্রোডাক্ট সেল করবেন, সেই প্রোডাক্টটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। ঠিক আছে। তো এই লিস্টিং অ্যাড করাটাকে বলা হয় অ্যামাজনের
যে ভাষায় হলো প্রোডাক্ট লিস্টিং করা, ঠিক আছে। তো তার মানে হলো যে এই সেলার অ্যাকাউন্টের ভিতরে আপনি লিস্টিং করবেন, সেলস ম্যানেজমেন্ট করবেন, এখানে প্রোডাক্ট পাঠাবেন, এখানে মার্কেট প্লেস কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন সেই কান্ট্রিতে আপনি ইয়ে করে সেই কান্ট্রি ড্যাশবোর্ড পাবেন। প্লাস হচ্ছে এখানে আপনার ইনভেন্টরি, যে আপনি যে প্রোডাক্টগুলো পান ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে এখানে পেমেন্টের সব কিছু গেটওয়ে যে বিষয়গুলো সবগুলো থাকবে এখানে। তারপরে আপনার যে অ্যাকাউন্টের পারফরমেন্স কেমন হচ্ছে সব মানে এভরিথিং আপনার এই সেলার অ্যাকাউন্টের মাধ্যমেই কন্ট্রোলটা হবে। যেমন আপনি একটা প্রোডাক্ট রিসার্চ করছেন, সেই প্রোডাক্টটা অ্যামাজনে কি অ্যাড করলেন বা সেল করবেন, সেটা কি লিস্টিং করতে হবে। তো লিস্টিং করার পরে ধরেন আপনার প্রোডাক্টটা সেল হইলো, সেল হওয়ার পরে কি করতে হবে, এটা টোটাল ম্যানেজমেন্টটা সেই অ্যাকাউন্টের থ্রুতে আপনি যে ডলার বা পাউন্ড বা ইউরো বা দিরহাম বা রিয়েল যেটাই বলেন না কেন, যত কিছুই বলেন, যত কারেন্সি বলেন, সবগুলি কি আপনার ব্যাংকে নেওয়ার জন্য এই অ্যাকাউন্টের থ্রুতে আপনার সিনক্রোনাইজ করতে হবে। তার মানে কি আলটিমেটলি আপনাকে অ্যামাজনে বিজনেস করতে হলে ইনিশিয়াল স্টেজে আপনাকে অ্যামাজন সেলার অ্যাকাউন্টের জন্য কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে সেই জিনিসগুলো আগে রেডি করতে হবে। রেডি করে তারপরে আপনি স্টেপ বাই স্টেপ কাজ শিখতে থাকবেন, আর আপনি ডকুমেন্টগুলো রেডি করতে থাকবেন। অনেকেই দেখা যায় যে ডকুমেন্ট সবার রেডি আছে, এরকম আছে। আর আপনাদের ভিতরে যেটা একটা পজিটিভ দিক আছে, ম্যাক্সিমাম পার্সোনাল ডকুমেন্ট রেডি আছে। কেমনে রেডি আছে সেটা আমি পরে আসতেছি। কিছু জায়গাতে হয়তো একটু সময় কম লাগবে। আর যারা বাংলাদেশে আছেন এখনো পাসপোর্ট করে নাই বা আদার্স কোনো কিছুই করে নাই, তাদের জন্য নর্মালি 20 to 30 ডেজ সময় লাগবে যদি সে এখন থেকে কাজ শুরু করে। তো এখন আমরা জানলাম যে অ্যামাজন সেলার অ্যাকাউন্টটা কি। তারপর আমরা দেখতে পাচ্ছি বেসিক রিকোয়ারমেন্ট ফর ইউএসএ অর ইউকে অ্যাকাউন্ট ক্রিয়েশন। টু ওপেন এ ইউএস সেলার অ্যাকাউন্ট ইউ টিপিক্যালি নিডেড, অ্যান্ড ইউএসএ হোক ইউকে হোক বা অন্য কান্ট্রিতে হোক একটু চেঞ্জেস হয় অনেক সময় কান্ট্রি বেস। হ্যাঁ, কিন্তু আমি এটা বলছি যে 90% থেকে 99% পর্যন্ত সকল ইনফরমেশন সেম। তো আমরা এখানে কিছু রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছি যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য কি কি লাগবে। তার মানে আমি যেহেতু আজকে এটা প্রথম ক্লাস নিচ্ছি আপনাদেরকে 100% মাথায় রাখতে হবে যে এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি যে লেকচারগুলো দিব এটা মাথায় রাখবেন, আপনাদের প্রত্যেকের জন্যই, সবার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ আপনারা যদি এই জিনিসগুলো স্কিপ করে যান, স্কিপ করে গেলে অনেক কিছু দিয়ে আপনারা ভুল করেন। যারা যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, যারা সাপোজ, তাদের বিষয়টা ভিন্ন। আর যারা অ্যাকাউন্ট করেন নাই তাদের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা বিষয়। তো তার মানে কি আপনার প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, কিছু কিছু পার্সনের জন্য হয়তো এতটা ইম্পর্টেন্ট হইতে নাও হতে পারে, কারণ সে হয়তো এই স্টেপটা পার করছেন। আবার এমনও হইতে পারে যে স্টেপটা পার করছেন, কিছু জায়গাতে আপনি আটকে আছেন, ঠিক আছে, বুঝতেছেন না, বা এই জিনিসগুলো আপনার কাছে নতুন মনে হচ্ছে। তার মানে কি প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা এখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য যে রিকোয়ারমেন্টগুলো দেখতে পাচ্ছি সেটা হলো ভ্যালিড পাসপোর্ট আর গভর্নমেন্ট আইডি। বিশেষ করে আমরা বাংলাদেশি যারা, বাংলাদেশ থেকে যারা আপনার অ্যাকাউন্ট করতে চাই, অথবা বাংলাদেশি পার্সন আদার্স কান্ট্রিতে, ইউএসএ ইউকে ইউরোপ আদার্স কান্ট্রিতে বা মিডল ইস্টে যেখানে যে আছে, আমি রিকমেন্ড করব সবসময় আপনারা পাসপোর্টটাকে প্রায়োরিটি দেবেন। ইন্টারন্যাশনাল পাসপোর্টটাকে বেশি প্রায়োরিটি। আর গভর্নমেন্ট আইডি, বাংলাদেশে যদি গভর্নমেন্ট আইডি ইউজ করতে পারবেন না তা না, করতে পারবেন। সেই ক্ষেত্রে 100% মেকশিওর করতে হবে আপনার পাসপোর্ট এই এনআইডি কার্ডটা যে গভর্নমেন্ট আইডি, যে সেটা কি অবশ্যই স্মার্ট কার্ড হইতে হবে, নট সে আপনাদের যে আগের যে আইডি কার্ড সেটা না। কারণ ওটার মধ্যে বাংলা থাকে, আইডির ভিতরে বাংলা থাকলে এটাতে আপনার ডিজিটাল, তো এটা স্মার্ট কার্ড, তো আপনাকে স্মার্ট কার্ড হইতে হবে। তো এত ঝামেলা যাওয়ার দরকার নাই, আপনাকে পাসপোর্ট একটা লাগবেই, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল বিজনেস করবেন, বিভিন্ন স্টেপে লাগবে। কথার কথা আপনি একটা ক্রেডিট কার্ড নিতে যাবেন, আপনার ওই আইডি কার্ড দিয়ে আপনাকে দিবে না, ক্রেডিট কার্ড দিবে না ব্যাংক থেকে, আপনাকে 100% পাসপোর্ট লাগবে। তার মানে আলটিমেটলি আপনি বিজনেস করার জন্য আপনার একটা পাসপোর্ট ম্যান্ডেটরি। তার মানে এটা মাথায় রাখেন, যে বা যারা বিজনেস করবেন, পাসপোর্ট 100% ম্যান্ডেটরি। অনেক আমাদের মতো অনেক এক্সপার্ট বলে যে আইডি কার্ড হলে হবে আর দরকার নাই, কিন্তু আমি বলি দরকার আছে। কিন্তু আপনি যদি মোটামুটি ভাবে শুরু করতে সেই ক্ষেত্রে করতে পারেন, বাট প্রফেশনালি কাজের জন্য পাসপোর্টটাকে আপনার ম্যান্ডেটরি, বিভিন্ন স্টেপে বিভিন্ন জায়গায় লাগতে পারে। তার মানে একটা পাসপোর্ট করতে বাংলাদেশে সর্বোচ্চ 5 থেকে 7 হাজার টাকার মধ্যেই হয়ে যায়। তো আপনি যদি একটা বিজনেসের জন্য এত টাকা ইনভেস্ট করতে পারেন, আর একটা পাসপোর্ট
একদিনের জন্য, আপনি 10 বছরের জন্য করবেন। বাংলাদেশে যারা এখনো পাসপোর্ট করেন নাই তাদের জন্য রিকোয়ারমেন্ট থাকবে, করলে 10 বছরের জন্য করেন। 5 বছর কিভাবে চলে যাবেন টের পাবেন না, আবার রিনিউ করতে হবে। ঠিক আছে, ওই ভেজালে দেওয়া দরকার নেই। আপনার 1500 থেকে 2000 টাকা বেশি লাগবে গভর্নমেন্ট ফি, বা 2000 টাকা 2500 টাকা যেটি হোক না কেন লাগবে, আপনি 10 বছর মেয়াদ পেয়ে যাবেন। তো 10 বছর একটা হিউজ একটা টাইম। তার মানে পাসপোর্ট কিন্তু ম্যান্ডেটরি। সেকেন্ড অপশন, সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি বিজনেস এন্টিটি। বিজনেস এন্টিটির এই জায়গাতে এলএলসি আর ইন্ডিভিজুয়াল, বা আবার অনেক সময় বলি আমরা এলটিডি। এলএলসিটা মূলত হচ্ছে ইউএসএ যে এলএলসিটা বলা হয়, আর হচ্ছে ইউকের জন্য হচ্ছে এলটিডি। তো এখন বিজনেস এন্টিটিটার ম্যান্ডেটরি কিনা হয়তো আপনাদের কোশ্চেন আসতে পারে। তো এখানে আমি একটু নিজে অ্যান্সারটা দিয়ে দিই। আপনি যদি এই মুহূর্তে ইউএসএ তে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অথবা দুবাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনার বা অস্ট্রেলিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে এই মুহূর্তে আপনার এলএলসি ছাড়াও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বাট ইউকেতে তারা রিকমেন্ড করে আপনার কোম্পানি ক্রিয়েট করে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তার মানে ইউএসএ তে চাইলে আপনি বিজনেস এন্টিটি, দ্যাট মিনস হচ্ছে এলএলসি। অনেকে আবার একটু কনফিউশন লাগাই দেয়, বিশেষ করে বাংলাদেশে ভাই ট্রেড লাইসেন্স দেওয়া হবে কিনা। না ভাই, বাংলাদেশে কোনো ট্রেড লাইসেন্স এখানে কোনো প্রয়োজন নাই, কোনো কিছুই প্রয়োজন নাই ট্রেড লাইসেন্সের। আপনার কোনো কোম্পানি থাকারই দরকার নেই বাংলাদেশে। যেহেতু আপনি ইউএসএ বিজনেস করবেন একদম ফুললি প্রফেশনালি একটা কোম্পানি নিয়ে, তখন আপনার কি হবে, আপনার এলএলসি বা এলটিডি যেটি করেন ইউএসএ বা ইউকে তে করতে হবে, বাংলাদেশে কোনো কোম্পানি দরকার নেই আপনার। তার মানে এইটুকু আপনি মেক শিওর হলেন যে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ইউএসএ মার্কেটে, তাহলে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করতে পারবেন আপনার পার্সন, আপনার নামে এলএলসি ছাড়াও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইউকেতে যদি কেউ করতে চান, আমি রিকমেন্ড করব ইউকেতে অ্যাকাউন্ট আপনার একটা এলটিডি করে তারপর সেলার অ্যাকাউন্ট করার জন্য। আরেকটা বিষয় এখানে বলি যে আমরা যখন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যখন কোনো ইন্ডিভিজুয়াল আমাদের যে অ্যাড্রেসগুলো ইউজ করে করি বা আমাদের নামগুলো ইউজ করে করি, তখন এটা ইন্ডিভিজুয়াল হয় বা পার্সোনাল অ্যাকাউন্ট বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। যখন কোনো বিজনেসের ইনফরমেশন ইউজ করে করা হয় এলএলসি বা এলটিডি, তখন সেই অ্যাকাউন্টটা, সেই সেলার অ্যাকাউন্টটা হয়ে যায় বিজনেস অ্যাকাউন্ট। মানে আপনি বিজনেস ইনফরমেশন ইউজ করে করছেন। এখন আপনাদের মনের ভিতরে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেই অ্যান্সারটা আমি দিয়ে দিই। সেটা হলো যে এই আমি বাংলাদেশে আছি, আমি ইউএসএ এলএলসি কিভাবে করতে পারি? তো এটার যদি বা ইউকেতে কিভাবে করতে পারি, বা এটা কি আমরা করতে পারবো কিনা? ইয়েস, এটা করতে পারবেন। এটা হলো যে আমরা যে অ্যাকাউন্টটা এই এলএলসি বা এলটিডি করি, আমাদের ইউএসএ ইউকে থাকতে হবে না। কারণ এখান থেকে আপনি বাংলাদেশে বসে ইউএসএ ইউকেতে কোম্পানি করতে পারবেন। এখানে ভার্চুয়াল অ্যাড্রেস ইউজ করা হয়। আমরা যেটা করি, নন রেসিডেন্ট যারা আমরা, তারা ভার্চুয়াল অ্যাড্রেস পারচেস করতে হয়। এখানে চাইলেই ভার্চুয়াল অ্যাড্রেস এমনি এমনি পাবেন না, আপনাকে একটা এজেন্সির থেকে আপনার এই অ্যাড্রেসগুলো পারচেস করে তারপর এলএলসি বা এলটিডি করতে হয়। তো এই প্রসেসটা নর্মালি আপনার করতে হবে না। এইটা নর্মালি এই কাজগুলো যেহেতু একবারই করতে হয় নর্মালি, তো এটার জন্য কিছু জিনিস আছে যে আপনার ক্লাসে দেখানো সম্ভব হবে না, কারণ এখানে পেমেন্টের ব্যাপার আছে, একটা অ্যাটর্নি হায়ারের ব্যাপার আছে, অনেক কিছুই ব্যাপার আছে, যা ক্লাসে দেখানো সম্ভব না। আর এই কাজগুলো একবারই করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি করতে গেলেও অনেক ভুল করতে পারেন। আর এই ভুল যদি করেই ফেলেন, তাহলে দেখা যায় যে অনেকে আছে যে নিজে নিজে হয়তো দুই একজনে করতে পারবেন, পারবেন না একদমই তা না, কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্ট ভুল করার চান্স থাকবে যেহেতু আপনি নতুন। তো সেই ক্ষেত্রে আপনার জন্য এটা যদি এডিশনাল $50 $100 যদি একটা সার্ভিস চার্জ যায়ও, কোনো এক্সপার্ট পার্সনকে দিয়ে কাজটা এককালীন করাই ফেলা বেটার। কোম্পানির কথা বলতেছি আমি, ঠিক আছে? আর যদি আপাতত না করেন, ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট করে ফেলবেন। তো আপনাদের কোশ্চেন করার সুযোগ দিব, কিন্তু আমি একটু পয়েন্টগুলো আমি শেষ করি, হ্যাঁ? তারপর হলো যে একটা ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার ফর ভেরিফিকেশন। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন আপনার ফোন নাম্বার একটা 6 ডিজিটের একটা ওটিপি পাঠাবে, 6 ডিজিটের একটা নাম্বার পাঠাবে। সেই নাম্বার দিয়ে সেই কোডটা আবার আপনার অ্যামাজনের সিস্টেমে বসে আপনার ভেরিফাই করতে হবে নাম্বারটা। তো এখন বাংলাদেশে থেকে যারা অ্যাকাউন্ট করবেন, বাংলাদেশি নাম্বার ইউজ করতে পারেন। মাঝখানে একটু প্রবলেম করতো ওটিপি আসতে, এখন আবার আসে। তো ইনকেস যদি প্রবলেম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি ইউএসএ বা ইউকের একটা ভার্চুয়াল নাম্বার 1 বছরের জন্য $10 to $20 দিয়ে পারচেস করে আপনি ইউজ করতে পারেন। আর যদি বলেন যে না 1 মাসের জন্য কিনবো, আমি কোনো ইউএসএ নাম্বার ইউজ, পরে চাইলে আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপস ইউজ করেও আপনার
কোডটা নেবার জন্য, মানে ওটিপি পাওয়ার জন্য। যেমন আপনি অ্যাকাউন্ট সাইন ইন করতে যাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট সিকিউর সিস্টেমের জন্য আপনার ওটিপি চাচ্ছে, তখন ওই আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপস থেকে আপনার ওটিপিটা ইউজ করতে পারেন। তো ফোন নাম্বারটা ম্যান্ডেটরি, সেটা বাংলাদেশে হোক আপনি যে কান্ট্রি হোক। এখন আরেকটা বিষয় আছে, ফোন নাম্বার কিছু কিছু সময় কিছু কিছু কান্ট্রিতে ওটিপি আসে না, তাদের জন্য সলিউশন একটাই, তারা একটা ওই যে ভার্চুয়াল যে ফোন নাম্বারের কথা বললাম ইউকে বা ইউএসএ, তাদের একটা পারচেস করে নিতে হবে। কারণ বিশেষ করে কাতার না কোন কান্ট্রিতে যেন আমার কয়েকজন প্রবলেম করতেছিলেন যে ওই কান্ট্রিতে কোড যায় না। কোড যদি না যায় তাহলে তো এটা আপনারা করার কিছু নেই, আমারও করার কিছু নেই। তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ওয়ে আপনাকে যেতে হবে। তাই বলে ওই জায়গাতে আমাদের বসে থাকলে হবে না। তারপর আসি আমরা ব্যাংক অ্যাকাউন্ট ফর পে আউট। তো এখন এই ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে, জি আব্দুর রব ভাই কি মাত্র জয়েন করলেন, একটু জানতে চাইলাম। আচ্ছা, ঠিক আছে। তো ব্যাংক অ্যাকাউন্ট ফর পে আউট, এখন ব্যাংক অ্যাকাউন্ট আমাদের দুই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট লাগে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। একটা হলো যে আপনার ডিপোজিট মেথডের ক্ষেত্রে, আর একটা হচ্ছে চার্জ মেথডের ক্ষেত্রে। ঠিক আছে। তো ব্যাংক অ্যাকাউন্ট আমরা কোন ব্যাংকে পেমেন্টটা নিতে চাচ্ছি, ঠিক আছে, তো কোন ব্যাংকে পেমেন্টটা নিতে চাচ্ছি সেটাকে বলা হয় ডিপোজিট মেথড। এখন বাংলাদেশের কথা বারবার বলতেছি কেন, অনেকে বাংলাদেশের থেকে কাজটা করতে চায়, বাংলাদেশে আসি, ঠিক আছে, বাংলাদেশে ডিরেক্টলি কোনো ব্যাংকে পেমেন্ট আনার কোনো ওয়ে নাই, মানে বাংলাদেশি ব্যাংকে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা জানতে পারি আদার্স পেমেন্ট মেথডগুলো, পেনার, ওয়াইজ বা এই টাইপের যারা যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলো আছে, এগুলো ইউজ করে তারপরে আমরা ডলার বা পাউন্ডগুলো নিয়ে আসতে পারি। আর যদি আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়, সেটা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট হলে হবে, অথবা আপনি অন্য যদি কোনো কান্ট্রিতে থাকেন সেই ক্ষেত্রে থাকলেও হবে। কিন্তু একটা প্রবলেম হলো যে আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ওই কান্ট্রিতে ক্রিয়েট থাকলে সমস্যা নাই, কারণ হচ্ছে অ্যামাজন চায় যে আপনার ইনফরমেশন যে পাসপোর্টের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন মিল থাকে, ঠিক আছে, সেম থাকে, একজ্যাক্ট ম্যাচ থাকে, সহজ কথা একজ্যাক্ট ম্যাচ থাকতে হবে। যে আপনার ধরুন আপনি বাংলাদেশে আছেন বা দেশের বাইরেই আছেন, সাপোজ আপনি বাংলাদেশে ইনফরমেশন ইউজ করে আপনি অ্যাকাউন্ট করবেন। এখন কি করবেন, আপনি মনে করেন যে আপনি এই মুহূর্তে সৌদি আরবে আছেন অথবা দুবাই আছেন অথবা অন্য কোনো কান্ট্রিতে আছেন, সেই ক্ষেত্রে আপনার এখানে ধরুন যে আপনার ওই জায়গাতে বাংলাদেশের সিটি ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে অথবা ডাচ বাংলা ব্যাংকে, যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের একটা স্টেটমেন্ট লাগবে। আবার স্টেটমেন্টের সাথে অবশ্যই আপনার পাসপোর্টের অ্যাড্রেসের সাথে মিল থাকতে হবে, একজ্যাক্ট ম্যাচ থাকতে হবে, না হলে কিন্তু অ্যাকাউন্টটা হয় না। তো এই জায়গাগুলোতে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় খুবই সেন্সিটিভ বিষয়, যারা করছেন তারা তো জানেন যে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে না, সাকসেসফুলি হবে না, এই জন্য অনেক আপনাকে হ্যাসেল পোহাইতে হবে। তো আমি এত কথা বলার উদ্দেশ্য হলো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যারা করছেন তাদের জন্য তো ভালো, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তাদেরকে এই জিনিসগুলো মাথায় রেখে কাজগুলো করতে হবে, তাছাড়া আপনার অ্যাকাউন্ট আপনার হবে না, সাকসেসফুলি কমপ্লিট হবে না। তো তারপরে আসে ইমেইল। ইমেইলটা যে কোনো ইমেইল হতে পারে, ইয়াহু হতে পারে, জিমেইল হতে পারে, হটমেইল হতে পারে, যে কোনো মেইল, ওয়েব মেইল হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে ইউএসএ অ্যাড্রেস ফর বিজনেস রেজিস্ট্রেশন। যদি আপনি ওই যে বললাম যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার একটা কোম্পানি থাকতে হবে। সাপোজ আপনি ইউএসএ থাকেন, আপনার ইউএসএ যে বাসায় থাকেন সেই বাসার অ্যাড্রেস ইউজ করে আপনি একটা কোম্পানি করছেন, তাহলে হয়ে গেল, সেই অ্যাড্রেস দিয়ে আপনি করবেন। সাপোজ আপনি ইউকেতে থাকেন, ইউকে আপনার যে অ্যাড্রেস সেটা হচ্ছে আপনার সিটিজেন বা রেসিডেন্ট যেটি হোক আপনার হতে পারেন, নাও হতে পারেন, ওই বাসার যে অ্যাড্রেস সেটা ইউজ করে আপনি চাইলে আপনার কোম্পানি করতে পারবেন, সেই কোম্পানির অ্যাড্রেসই আপনি তখন আপনার অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন। তাহলে আপনি যেহেতু বিজনেস অ্যাকাউন্টের কথা বলতেছি, কারণ এখানে দুই ধরনের জিনিসই আছে, ইন্ডিভিজুয়াল প্লাস বিজনেস। ইন্ডিভিজুয়ালে থাকলে এত ঝামেলা নাই, আর বিজনেসে যখন লাগবে করবেন তখন এই ডকুমেন্টগুলো তখন আসবে, চলে আসবে। আপনি বিজনেস যখন করবেন, এলএলসি করবেন, তখন এখানে ইয়ার নাম্বার পেয়ে যাবেন বা ট্যাক্স ইনফরমেশন পেয়ে যাবেন, ঠিক আছে, তখন এটা সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল চার্জেবল ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড। আপনার একটা ইন্টারন্যাশনাল চার্জেবল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকাটা 100% ম্যান্ডেটরি,
চার্জেবল ক্রেডিট কার্ড দ্যাট মিনস হচ্ছে আপনি অ্যামাজনে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটা চার্জ মেথড অ্যাড করতে হবে। সেই চার্জ মেথডটা নর্মালি বাংলাদেশের ডেবিট কার্ডগুলো ম্যাক্সিমাম ব্যাংকের ডেবিট কার্ডগুলো নেয় না, বিশেষ করে বাংলাদেশের। তো সেই ক্ষেত্রে আপনার অপশন হলো যে ক্রেডিট কার্ড নিতে হবে যে কোনো ব্যাংকে। সিটি ব্যাংক হতে পারে, ব্র্যাক ব্যাংক হতে পারে, ব্যাংক এশিয়া হতে পারে, ইবিএল হতে পারে, ইসলাম ব্যাংক হতে পারে। অবশ্যই সেটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড থাকতে হবে। এখন ক্রেডিট কার্ড নিতে গেলে অনেকেই বলেন যে ভাই ক্রেডিট কার্ড কিভাবে নিতে পারি, বা ক্রেডিট কার্ড তো দেয় না। তো ক্রেডিট কার্ড ভাই সবাইকেই দেয়, তো আমরা হয়তো অনেকে সিস্টেমটা জানি না। ক্রেডিট কার্ড যে কেউ নিতে পারে। তো সেই জন্য একটু রিকোয়ারমেন্ট আছে, এক এক ব্যাংকের রিকোয়ারমেন্ট এক এক রকম। আপনার পাসপোর্ট থাকতে হবে। তারপর হলো যে আপনার যদি ওই ব্যাংকগুলো, যে ব্যাংকগুলো ক্রেডিট কার্ড দেয়, ওইখানে যদি আপনার কথার কথা আপনার ডিপোজিট আছে, আপনি ওইখানে ডিপোজিট রাখছেন 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, হোয়াটএভার, যাই হোক, যত অ্যামাউন্টই হোক, তার থ্রুতে আপনি তখন একটা ক্রেডিট কার্ড নিতে পারবেন। তার মানে এডিশনাল আপনার কোনো ডিপোজিট দিয়ে ক্রেডিট কার্ড নিতে হবে না। এখন সবাই তো আমরা এরকম থাকি না যে ডিপোজিট করে রাখছি। এখন এরকম যদি না থাকে তাহলে কি করতে পারবেন, এক এক ব্যাংকের রিকোয়ারমেন্ট এক এক রকম। আপনি 25,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত বিভিন্ন ব্যাংক, এক এক ব্যাংক এক এক রকম। ম্যাক্সিমাম ব্যাংক 50,000 পর্যন্ত দিলে আপনাকে ওই অ্যাকাউন্টে আপনার টাকাটা তারা জামানত রেখে ওইটার থ্রুতে আপনাকে একটা ক্রেডিট কার্ড দেবে। প্রথম সারি যে ব্যাংকগুলো আছে মোটামুটি বাংলাদেশের ব্যাংকগুলো দেয়। এখন আপনার যদি এটাও না থাকে, আরেকটা অপশন আমি আপনাদেরকে বলে দিই। আপনাদের যদি পেইউনার অ্যাকাউন্ট থাকে অথবা ওয়াইজ অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট থাকলেই হবে না, কার্ড থাকে, তাহলে আপনার এই ক্রেডিট কার্ডটা দরকার নেই, নর্মালি লাগে না। তাহলে এই চার্জ মেথড হিসেবে যদি এটা অ্যাড করে দেন, এটা দিয়ে হয়ে যায় নর্মালি। আমি অনেকগুলো অ্যাকাউন্ট করছি এরকম। আমি নিজেও স্টিল নাও আমি এখানে ওই ওয়াইজ ইউজ করি, ওয়াইজ থেকে ডিপোজিট করি, ডিপোজিট মেথড প্লাস চার্জ মেথড এখানে অ্যাড করা, ঠিক আছে। ইউকের ব্যাংক বা আপনি ইউএসএ ব্যাংকও করতে পারেন, সমস্যা নেই। তার মানে আপনার তখন এই চার্জ মেথড কিন্তু আপনার ওই ডিপোজিট মেথড হিসেবে পেইনার অথবা ওয়াইজ, এগুলো কিন্তু পেমেন্ট মেথড। অনেকে হয়তো বা একবার নতুন মনে হইতে পারে, একটু গুগল করে দেখেন, ইউটিউবে ভিডিও দেখেন, তখন অনেক ভিডিও পাবেন, সহজেই বুঝতে পারবেন। হয়তো একটা 10 মিনিট একটু স্পেন্ড করলে বুঝতে পারবেন বিষয়গুলো। তো এখন ডিপোজিট মেথডের ক্ষেত্রে, যে ডিপোজিট মেথড মানে হলো পে আউট, আপনি কোন ব্যাংকে টাকা নিতে যাচ্ছেন। যেমন আপনার ওই যে বললাম বাংলাদেশের ব্যাংকে নিতে পারবেন না যদি আপনার পেইনার ওয়াইজ না থাকে। সাপোজ আপনি সৌদি আরবে আছেন, আপনি ইউএসএ তে বিজনেস করবেন, সৌদি আরব ব্যাংক কিন্তু অ্যালাউ করে আপনি এখানে পেমেন্ট দিবে, ইউএসএ ওইখানে ইনকাম করবেন, আপনি সৌদি আরবে আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট ইনকাম আনতে পারবেন। আপনি দুবাই আছেন, দুবাইতে এই টাকা আনতে পারবেন। আপনি ইউএসএ থাকেন, আপনার ইউকের যে কোনো ব্যাংক আছে, আপনি সেই ব্যাংকে টাকা আনতে পারবেন, ঠিক আছে। তার মানে আপনি কিন্তু এই অপশনগুলো কিন্তু আপনার আছে, ঠিক আছে। তো এখন এইটুকু বলেন যে এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা। এখানে আমি অনেক কথা বলছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে এখানে একটু হ্যান্ড রাইজ করার অপশন আছে, ঠিক আছে। এই যে হ্যান্ড রাইজ, রাইট। তো নাইম ভাই হ্যান্ড রাইজ করছেন, ধন্যবাদ। বলেন নাইম ভাই। আসসালামু ভাই, বলছি এখন তো বাংলাদেশ থেকে হচ্ছে তো ওয়াইজ অ্যাকাউন্ট করা যায়, ইউনিয়ন করা যায়, ওয়াইজ করা যায় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা যে কোনো ইজি ওয়েতে করা যায়? এখন বাংলাদেশ থেকে ইজি ওয়েতে পেমেন্টটাই করা যায়, তাছাড়া আর কোনো পেমেন্ট মেথড এতটা ভালো না, এতটাই না। সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো পেমেন্টটাকেই করার জন্য। ইউনিয়ন অলরেডি আমার আছে, কার্ডও আছে, তো তাহলে ওয়াইজ সমস্যা আমি দরকার নাই, ওয়াইজটা ওয়াইজ বেশি পারবেন না, ট্রাস্টেবল নয়। ওয়াইজ পারবেন না। আচ্ছা, এই জন্য জি জি, তারপর কে বলতেছেন? জি, জাহিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি কাতারে থাকি। তো কাতারে তো আমাদের এখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা কোনো অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি না, কারণ আমাদের স্যালারি অনুযায়ী। তো এখন আমি যদি প্ল্যানের কার্ডটা আমি ক্লিয়ার করি, তখন আমি টাকাটা কিভাবে আমার কাছে নিয়ে আসবো? যেহেতু আমার কাতারে কোনো ডেবিট ক্রেডিট কার্ড ক্রিয়েট করছে না। আচ্ছা, সেক্ষেত্রে একটা কাজ করতে হবে। যদি আপনার এখানে কাতারে যদি এরকম ধরনের কোনো সুবিধা না দেয়, তাহলে পিএনআর অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই তো হবে না। আপনার কার্ডের জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে।
ওই সার্ভিসটা আবার আমি দিই না, অনেকেই আছে, অনেক এজেন্সি আছে, বা আমাদের ভিতরে দুই একজন হয়তো বা আপনাকে হেল্প করতে পারবে, এখন আমি জানি না। অনেকে আছে কিন্তু দুই চারজন ফ্রিল্যান্সার আছে এখানে, ঠিক আছে, তারাও চাইলে হেল্প করতে পারে, অথবা তাদের পরিচিত কেউ থাকলেও আপনাদের হেল্পটা করতে পারবে। তো আপনার, এলএলসিটা যেটা ভাইয়া, এটা কি আমার প্রথমে খুলে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে? হ্যাঁ এখন শোনেন, এখন অ্যাকাউন্টের হ্যাঁ লাগবেই, কারণ হচ্ছে এখন অ্যামাজনে একটা আপডেট করছে রিসেন্ট। সেই আপডেটটা হলো জি। যে আপনি যদি অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আগে ডিপোজিট মেথড অ্যাড না করলেও চলতো, ঠিক আছে, মানে চলতো বলতে মানে পরে অ্যাড করলেও হইতো, কিন্তু এখন কি হয়, আপনার ডিপোজিট মেথডটা ইনস্ট্যান্ট অ্যাড করতে বলে। ডিপোজিট মেথড যদি ইনস্ট্যান্ট অ্যাড না করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি কমপ্লিট হয় না। বিগত এটা 3-4 মাস যাবত এই রুলসটা করছে, এটা নতুন নিয়ম। এটা নিয়ে পরে কথা হবে, ঠিক আছে। যাই হোক, এখন পরবর্তী স্টেপে আসি আমি।